যখন তখন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য। এর মধ্যেও গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। থেমে নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোও। এখনও তারা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 12 আগস্টেও জায়নবাদী সেনাদের বিরুদ্ধে বেশ কিছু সফল হামলার কথা জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। এদিন আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের টার্গেট ছিল ইসরায়েলি বাহিনী, যারা মর্টার শেল দিয়ে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের উত্তর পূর্ব দিকে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল। এছাড়া রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতান এলাকায় সুইডিশ গ্রামে একটি ঘৌল রাইফেল দিয়ে একজন ইসরায়েলি সেনাকে হত্যা করে তারা। এদিকে আল-কুদস ব্রিগেডও খান ইউনিস ও রাফায় তাদের অপারেশন চালিয়ে গেছে। খান ইউনিসের উত্তর পূর্বের হিল 86-এর কাছাকাছি অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সদর দফতরকে টার্গেট করে 107 মিলিমিটার রকেট দিয়ে হামলা চালায় তারা। একই সাথে ইসরায়েলি সেনাদের সামরিক যানবাহনের সমাবেশকে টার্গেট করে মর্টার শেল ছোড়ে ব্রিগেডের যোদ্ধারা। খান ইউনিসের উত্তরে কারারা এলাকায় মাইন ও শক্তিশালী স্থল বিস্ফোরক ডিভাইস দিয়ে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনে হামলা করে তারা। অন্যদিকে আল কাসাম ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানের কথা জানিয়েছে আল-কুদস ব্রিগেড। অভিযানে রাফার পশ্চিমে তাল আল সুলতান এলাকার আবু আয়াশ মোড়ের একটি বিস্ফোরক বোমা ব্যবহার করে ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্ক ধ্বংস করে তারা। 12 আগস্ট আল আকসা শহীদ ব্রিগেডও তাদের অভিযান চালিয়ে গেছে। এদিন তারা রাফার পশ্চিমে তাল আল সুলতান এলাকায় একটি RPG-85 দিয়ে ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করে হামলা চালায়। খান ইউনিসের যানবাহনকে টার্গেট করে মর্টার শেল ছোড়ে তারা। এছাড়া নেটজারিম ফ্রন্টেও ইসরায়েলি বাহিনীর কমান্ড সদর দফতর টার্গেট করে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা চালায় তারা। এদিন রাফার পূর্ব জর্জ স্ট্রিটের আশেপাশে অ্যান্টি আর্মার RPG শেল দিয়ে ইসরায়েলি সামরিক যানে হামলা চালায় শহীদ ওমর আল কাসিম বাহিনীর যোদ্ধারা। 12 আগস্ট একটি যৌথ অভিযানের কথা জানিয়েছে শহীদ আব্দুল কাদের আল হুসাইনি ব্রিগেড। এদিন আল নাসের সালাহ আল-দিন ব্রিগেডের সাথে যৌথ অভিযানে নেটজারিম ফ্রন্টে ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সাইটে মর্টার শেল এবং স্বল্প পাল্লার রকেট ছোড়ে তারা। এদিন থেমে থাকেনি হিজবুল্লাহর ধারাবাহিক হামলাও। জাতুনে ইসরায়েলের 146 ডিভিশনের একটি নবপ্রতিষ্ঠিত সদর দফতর টার্গেট করে কাতিউশা রকেট ছোড়ে তারা। একই সাথে মাতলা সাইটে নজরদারি সরঞ্জাম টার্গেট করে বিশেষ অস্ত্র দিয়ে হামলার কথা জানিয়েছে গোষ্ঠীটি। লেবাননের কাফার শোবা পাহাড়ের সামাকা সাইট ও রুয়াইসাত আল আলম সাইটেও আর্টিলারি শেল দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্য ফ্রন্টে হানিতা সাইটের কাছে ইসরায়েলি সেনাদের টার্গেট করে কামানের গোলা ছোড়ার কথা জানিয়েছে তারা। এছাড়া আল মালিকিয়া সাইটেও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।